অর্ধেক ডেকোরেশন করার পরেই কাস্টমার আপু কেকটা নিয়ে গাজীপুর থেকে ঢাকা গেলেন। হয়তো অনেকেই ভাবছেন অর্ধেক ডেকোরেশন করে আবার কিভাবে কেক ডেলিভারি করে বা কিভাবে কেক নিয়ে যায়। আসলে সত্যি বলতে আমি এই কেকটা সত্যিই অর্ধেক ডেকোরেশন করেই ডেলিভারি করেছিলাম। তো যাই হোক, চলেন কেন এই কেকটা অর্ধেক ডেকোরেশন করেছি সেটার গল্পটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাই। তবে তার আগে একটু বলে দিতে চাই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও আমাদের লোকেশন হতে যদি আপনাদের লোকেশনটা খুব বেশি দূর হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আর অর্ডারটা রাখা হয় না। তাই ইনবক্সের শুরুতে অবশ্যই আপনাদের ডিটেলস লোকেশনটা জানাবেন। তো এখন চলেন আমি কেকের মূল বিষয়টা নিয়ে কথা বলি। এই কেকটা যে আপুটা অর্ডার করেছিলেন, আপুটা আমাদের পেজে প্রথমবারের মতো অর্ডার করেছিলেন। এর আগে আপুটা কখনো আমাদের পেজ থেকে কেক নেয়নি। তো আপুটা প্রথমে আমাকে ব্রাইড টু বি এরকম থিমের একটা রেফারেন্স পিকচার দেন। তো ওই পিকচারটার মধ্যে উপরে নন এডিবল বল ছিল, প্লাস বাটারফ্লাই ছিল, টপার ছিল, সব কিছু ছিল। বাট আপু যখন আমাকে কেকটা করতে বলে তখন এক পর্যায়ে গিয়ে আপু দেখলাম যে বলল যে আপু আমার উপরের বলগুলো লাগবে না, আপনি জাস্ট বাটারফ্লাই আর ওরকম টপার দিয়ে করে দিয়েন। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এরকম তো করা যেতেই পারে, সব জিনিস তো আর সবাই নেয় না, কাস্টমাইজ করেই তো মন মতো নেওয়া যায়। তো আপুটা আবার কিছুক্ষণ পর আমাকে জানায় যে আপুর নাকি বাটারফ্লাইগুলোও লাগবে না, টপারটাও লাগবে না, টপারটা নাকি আপুর কাছে আছে, শুধুমাত্র আপুকে কেকটা করে দেওয়া লাগবে। আর কেকের মধ্যে যেই নন এডিবল প্রিন্টেড ছবিটা ছিল, তো ওরকম একটা ব্রাইডের জাস্ট ছবি লাগবে, আর কেকের মধ্যে জাস্ট কিছু সুগার বল দিয়ে দিলেই নাকি হবে। তো আমি যখন এরকম দেখলাম যে সবকিছুই আস্তে আস্তে স্কিপ হয়ে গেল, তখন দেখলাম যে আসলে কেকটার মধ্যে শুধুমাত্র ব্রাইডের ছবিটা ছাড়া আর কিছুই নাই এখানে আমার করার মতো। তো তারপরে আর কি করার, আমার খুব ইচ্ছে ছিল যে একটা ব্রাইড টু বি থিমের কেক পেলাম, তো এটা একটা নতুন আমার একটা ছবিতে একটা রয়ে যাবে আর কি। তবে সেটা আর হলো কই, আমি তো এখানে ব্রাইড টু বি কোনো টপার বা এরকম কোনো থিমই ফুটাই তুলতে পারলাম না, জাস্ট ব্রাইডের ছবিটা ছাড়া। তো কি আর করার, কাস্টমার আপু ডিমান্ড যা ছিল আমাকে তো তাই করে দিতে হবে। আর সেই জন্যই মূলত আপনাদেরকে বললাম যে অর্ধেক ডেকোরেশন করে আমি কেকটা ডেলিভারি করেছি। তো এইবার নিয়ে আমি দুইবার এরকম হাফ ডেকোরেশন করে দিয়েছি, বাকিটা কাস্টমার আপুরা নিজেরা ডেকোরেশন করেছে। আমি কিছুদিন আগে আরেকটা ভিডিও আপলোড করেছি আপনাদের সাথে, তো সেইখানেও আমি বলেছিলাম যে হাফ ডেকোরেশন করেছি আমি আর হাফ করেছে আমার কাস্টমার আপু। তো ওইটার পরের যে ছবিটা ওটা আপু আমাকে দিয়েছিল, বাট এই কাস্টমার আপুটা জাস্ট আমাকে কেকের রিভিউটা জানিয়েছিল যে কেকটা নাকি অনেক ভালো লেগেছে তাদের, বাট কোনো প্রকার ছবি দেয়নি। আর আমিও সময়ের অভাবে আপুর থেকে আর চাইতে পারিনি। তো যাই হোক, জানি না এটার ডেকোরেশনটা লাস্ট অব ডে আপুরা কিভাবে করেছিল। আর হ্যাঁ, অর্ডার কনফার্মের সময় আপুটা আমাকে বলে দিয়েছিল যে আপুটা নাকি কেকটা ঢাকায় নিয়ে যাবে আমাদের গাজীপুর থেকে, যেন আমি কেকটা আর কি ভালো মতো সেট করে দেই। যেহেতু আপুটা সকালবেলা ঢাকায় যাওয়ার জন্য রওনা দিবেন, তাই আপুটা আমাকে বলল যে আগের দিন রাতে যেন কেকটা আমি ডেলিভারি করে দেই। তো যেই ভাবা সেই কাজ, আমি আগের দিন কেকটা ভালো মতো করে তারপর রাতে আপুকে কেকটা ডেলিভারি করি। যাই হোক, এই ছিল কেকটার মূলত ঘটনা। আর এখানে আমার কথা বলতে বলতে দেখেন কেকটার ডেকোরেশনও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সিম্পলি এভাবে কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল সামনাসামনি। তো আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।